তো আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইটের সাইড বারের সাথে পরিচিত হব। সাইড বার মানে হচ্ছে আমাদের এই ডান পাশে যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে সাইড বার। আমাদের এইখানে ব্লগ পোস্টের যে সেগমেন্টটা আছে, এখানে অনেকগুলো সেগমেন্ট পোস্ট এগুলো আছে। এইগুলোর বাদে এইখানে ডান পাশে যেমন ফেসবুক, ফ্যাশন, রিসেন্ট, কমেন্ট, সাবস্ক্রাইব আস, ফটোগ্রাফি, ব্লগ আর্কাইভ, এইটা হচ্ছে আমাদের সাইড বার। তো এই সাইড বারটার সাথে আমরা আজকে পরিচিত হব। এইখানে দেখেন ফেসবুক লেখা আছে, প্রথমে আমাদের ফেসবুক লেখা আছে এবং এইখানে দেখেন আমার ফেসবুক পেজটা কিন্তু শো করতেছে এবং এখানে ফলো পেজ এবং ফেসবুকের নাম দেখাচ্ছে, লোগো দেখাচ্ছে, কতজন ফলোয়ার আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আপনার এখানে কিন্তু এরকমটা দেখাবে না। তো এই কাজটা কিভাবে করবেন সেটাই প্রথমে দেখাচ্ছি। তো আমরা চলে যাব আবারও লেআউটে যাওয়ার পর এখানে দেখেন এই যে সাইড বার রাইট এটার মধ্যে দেখেন ফেসবুক আছে। এই ফেসবুকটা যদি আমরা এডিট করি এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এই HTML এবং জাভাস্ক্রিপ্ট উইজেট, এটার মাধ্যমে করা হয়েছে কাজটা। এখানে ফেসবুক লেখা আছে, আপনি টাইটেলের জায়গায় আপনি আপনার যে কোনো কিছু দিতে পারেন। যেহেতু আমরা এখানে ফেসবুকের পেজটা অ্যাড করবো তাই এখানে ফেসবুকে দেওয়া আছে এবং এইখানে দেখেন একটা কোড দেওয়া আছে। তো এইখানে আপনি যেটা করবেন, আপনাকে কোনো কিছুই পরিবর্তন করতে হবে না। আপনি জাস্ট এই যে HTTPS থেকে আপনার ফেসবুক পেজটা জাস্ট এইখান থেকে এই যে আমাদের এখানে দেখেন কোটেশন আছে, ডাবল কোটেশন, এই ডাবল কোটেশন এবং এই ডাবল কোটেশনের ভেতরে জাস্ট আপনার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি যদি সেভ করে দেন, সেভ করে দিলেই কিন্তু আপনার ফেসবুক পেজটা এখানে চলে আসবে এবং কতজন ফলোয়ার আছে সেটাও কিন্তু চলে আসবে। এরপর আমরা যদি আবারও যাই তাহলে এখানে দেখেন ট্যাব 1, ট্যাব 2 এবং ট্যাব 3 এবং ট্যাব 1 এর মধ্যে আছে ফ্যাশন। এখানে দেখেন ফ্যাশন সিলেক্ট করা অবস্থায় আছে এবং এখানে দেখেন 3টা পোস্ট শো করতেছে। এখন 3টা পোস্ট কেন শো করতেছে, আমরা যদি ফ্যাশনটাকে এডিট করি তাহলে এখানে দেখেন পোস্ট পার ট্যাগ শর্টকাট ব্যবহার করা হয়েছে এবং ফ্যাশন ক্যাটাগরি থেকে 3টা পোস্টকে দেখানো হয়েছে। তো এখানে যদি আপনি 3টার জায়গায় 5টা দেন তাহলে 5টা পোস্ট শো করবে। এরপর দেখেন রিসেন্ট দেওয়া হয়েছে, আমরা যদি রিসেন্টে যাই তাহলে এখানে দেখেন 3টা দেওয়া হয়েছে এবং রিসেন্ট পোস্ট এটা হচ্ছে শর্টকাট, এখানে কিন্তু কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া হয় নাই। অর্থাৎ রিসেন্ট পোস্ট হচ্ছে আপনি সাম্প্রতিক সর্বশেষ যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো থেকে 3টা পোস্ট এইখানে শো করবে, আর সর্বশেষ 3টা পোস্ট। অর্থাৎ আপনি যদি এখানে 5টা দেন তাহলে সর্বশেষ 5টা পোস্ট এখানে শো করবে। আপনি যদি একটা দেন তাহলে সর্বশেষ একটা পোস্ট যেটা একদম সর্বশেষে পোস্ট করেছেন সেটা কিন্তু এখানে দেখাবে। এটা হচ্ছে রিসেন্ট পোস্টের শর্টকাট। আপনি শর্টকাটটা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে 3টার জায়গায় আপনি 5টা দিতে পারেন, ওইটা আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এরপর আছে কমেন্টস। আমরা যদি কমেন্টসে দেয় তাহলে দেখেন 3 এবং রিসেন্ট কমেন্টস, এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখানে যদি আমরা যাই তাহলে 3টা কমেন্টকে শো করার কথা বলা হয়েছে এবং রিসেন্ট কমেন্টের মাধ্যমে সর্বশেষ যে 3টা কমেন্ট আছে সেই 3টা কমেন্ট শো করবে। তো এখন এখানে দেখেন কমেন্টে গেলে আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই কারণ হচ্ছে আমাদের এই পোস্টে কোথাও কিন্তু কোনো কমেন্ট করা হয়নি। তো আমরা একটা পোস্টে ভিজিট করতেছি, ভিজিট করার পর এখন আমরা এখানে নিচে দেখেন কমেন্টের অপশন আছে, এন্টার কমেন্ট। এখানে যদি আমরা ভেরি নাইস লিখি, এখন পাবলিশ করে দিলে কি হবে, আমাদের এইখানে কিন্তু এই কমেন্টটা চলে আসবে। এখন আমরা যদি আমাদের এই কমেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে হাসান অ্যাপ একাডেমি ভেরি নাইস কমেন্ট করেছে। তো এইভাবে সর্বশেষ যে 3টা কমেন্ট হবে এই 3টা কমেন্ট এখানে শো করবে এবং যে কমেন্ট করবে তাদের এই নামটা এখানে শো করবে ডিসপ্লে নেম হিসেবে। ডিসপ্লে নেমের সাথে আমি ওয়েবসাইটের শুরুতেই কিন্তু পরিচয় করিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এখানে মূলত সর্বশেষ 3টা কমেন্ট শো করবে। তো এটার কাজ শেষ। এখন সাবস্ক্রাইব আছে যদি আমরা যাই এবং সাইড বার রাইটের মধ্যে এটা হচ্ছে বি সেকশন এবং এটা ছিল এ সেকশন এবং এটা হচ্ছে বি সেকশনে সাবস্ক্রাইব আছে গেলে এখানে টাইটেলটা আপনি আপনার পছন্দ মতো দিবেন এবং ফেসবুক পেজের মতো এখানে আপনি কোনো কিছুই পরিবর্তন করবেন না, শুধুমাত্র আপনার এই ইউটিউবের যে ভিডিও লিঙ্কটা আছে এইটাকে জাস্ট পরিবর্তন করে দেবেন। এই যে এইখানে যে ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশন এবং এই ডাবল কোটেশনের ভেতরে আপনাকে একটা ভিডিও URL দিতে হবে। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই এবং ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা যদি কোনো একটা ভিডিও প্লে করি, আমরা চলেন এই ভিডিওটা প্লে করে আমরা যদি ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখেন কপি এমবেড কোড নামে আপনি একটা অপশন পাবেন। এই কপি এমবেড কোড এইটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। সেই কোডটা আপনি এইখানে এই যে ডাবল কোটেশন আছে এবং এই ডাবল কোটেশন আছে, এই 2 ডাবল কোটেশনের মধ্যে আপনি জাস্ট এটা Ctrl V দিয়ে পেস্ট করে দিবেন। সরি, এখানে মেবি অনেকটা বড় কোড চলে আসছে, তো আমরা এই পুরোটা নিব না, আমরা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও। এটা আমরা করে দিলাম, আবারও Ctrl Z দিয়ে আগের অবস্থায় যাচ্ছি। তো আমরা এখান থেকে নতুন একটা নোটপ্যাড ওপেন করে নেব। আমরা নোটপ্যাড না, আমরা জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে পুরোটা আমাদের দরকার নেই, একদম শুরুতে আমরা যদি যাই তাহলে আমরা
অথবা চলেন আমরা এখানে ভিডিওতে যাই, ভিডিও ইউআরএলে যদি যাই, ভিডিও ইউআরএলে গেলে পুরোটা আসতেছে, সরি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে যাচ্ছি আবার কপি এমবেড কোডে যাওয়ার পর আমরা যেটা করব, আমরা পেয়েছি। তো এইখানে দেখেন আমাদের যে এই যে youtube.com/embed পরে এসে আপনি জাস্ট আপনার ভিডিও ইউআরএলটা দিয়ে দিবেন। তো ভিডিও ইউআরএল কোনটা, এই যে ওয়াচের পরে দেখেন কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর বি ইকুয়াল টুর পরে আপনার যে ভিডিও আইডিটা আছে, এই ভিডিও আইডি 11 সংখ্যার যে ভিডিও আইডিটা আছে, এই ভিডিও আইডিটা জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট এইখানে এই যে এমবেডের পরে দেখেন এই যে এইখানে কিন্তু 11 সংখ্যার একটা ভিডিও আইডি আছে, আপনি জাস্ট এই ভিডিও আইডিটা কেটে দিয়ে এই যে স্ল্যাশের পরে এসে আপনার ভিডিও আইডিটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, আবারও ভিজিট করলে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিডিওটা কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিডিও চলে আসছে, এখানে থাম্বনেল দেখেই কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলে যাই, চ্যানেলে গেলে এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা, এই সেম থাম্বনেলটা কিন্তু এখন আমাদের এই ওয়েবসাইটেও শো করতেছে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি জাস্ট ভিডিও আইডিটা পরিবর্তন করে দিয়ে এখানে কিন্তু এই কাজটা করতে পারবেন। এরপর নিচে দেখেন ফটোগ্রাফি আছে এবং ব্লগ আর্কাইভ আছে। আমরা যদি ফটোগ্রাফিতে যাই, ফটোগ্রাফিতে ক্লিক করলে এখানে দেখেন পোস্ট পার ট্যাগ শর্টকাট ব্যবহার করা হয়েছে এবং ক্যাটাগরি হিসেবে ফটোগ্রাফি সিলেক্ট করে দেওয়া হয়েছে, আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি দিতে পারেন। এরপর এটা সেভ করে দিবেন। এরপর এখানে ব্লগ আর্কাইভ, আমরা যদি ব্লগ আর্কাইভে যাই এবং এই ব্লগ আর্কাইভটা এডিট করে রিমুভ করে দিই তাহলে কিন্তু ব্লগ আর্কাইভটা শো করবে না। এখন এই যদি এটা রিমুভ করে দেন তাহলে কোথায় পাবেন, আপনি অ্যাড এ গ্যাজেটে যাবেন। অ্যাড এ গ্যাজেটে যাওয়ার পর এইখানে দেখবেন ব্লগ আর্কাইভ, এই যে ব্লগ আর্কাইভ নামে আপনি কিন্তু একটা উইজেট এখানে পাবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিয়ে জাস্ট যদি সেভ করে দেন তাহলে কিন্তু ব্লগ আর্কাইভটা আবারও এখানে চলে আসবে। আমি যদি আবারও এখান থেকে রিলোড করি তাহলে কিন্তু আমাদের ব্লগ আর্কাইভটা কিন্তু আবারও চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ আর্কাইভটা কিন্তু চলে আসছে। আমরা কোথায়, এই যে এইখানে কিন্তু ব্লগ আর্কাইভটা চলে আসছে, কেননা এটা কিন্তু উপরে অ্যাড হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা কাস্টমাইজ করে বা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে আসি, এরপর আমরা যদি সেভ দেই তাহলে কিন্তু আমাদের ব্লগ আর্কাইভটা এখানে শো করবে। তো এখন আমরা ব্লগ আর্কাইভটা আরেকটু কাস্টমাইজ করতে পারবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে ফ্ল্যাট লিস্ট যদি সিলেক্ট করে দিই অথবা ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে দিই, শো পোস্ট টাইটেল দরকার নাই, এবং এটা মান্থলি, উইকলি, ডেইলি, আপনার এখান থেকে মান্থলি সিলেক্ট করে দিচ্ছি। এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন যেভাবে আপনার সুন্দর হয়। তো আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা আবারও আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করতেছি। রিলোড করার পর এখানে দেখেন ব্লগ আর্কাইভটা আমাদের আগে যেভাবে ছিল সেভাবে কিন্তু এখানে চলে আসছে, ড্রপ ডাউন হিসেবে চলে আসছে। এই যে কোথায়, এখানে ড্রপ ডাউন হিসেবে কিন্তু চলে আসছে আগে যেভাবে ছিল। তো এরপর নিচে দেখেন ট্যাক্স নামে যদি আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখেন কনফিগার লেভেল লেখা আছে। তো এটাকে যদি আমরা রিমুভ করে দিই, রিমুভ করে দেওয়ার পর আমরা কিন্তু অ্যাড এ গ্যাজেটে গিয়ে আবার এটাকে আনতে পারবো। তো এটাকে আনার জন্য আমরা এখানে দেখেন লেভেল নামে একটা অপশন পাবেন, এই লেভেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি জাস্ট ট্যাগ বা ক্যাটাগরি, আমি যদি এখানে ক্যাটাগরি লিখি, আমরা যদি ট্যাগের বদলে এখানে আমরা যদি ক্যাটাগরি লিখি এবং এটা কিভাবে শো করবে, এটা আলফাবেটিক্যালি শো করবে এবং লিস্ট নাকি ক্লাউড, তো আমরা ক্লাউড দিচ্ছি। ক্লাউড লিস্ট দিলে যেটা হবে একটা নিচে আর একটা শো করবে। আমরা এখন যদি এটাকে ক্যাটাগরিটাকে একদম নিচে নিয়ে আসি, এরপর এটাকে সেভ করে দিলাম। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আবারও রিলোড করি, রিলোড করলে যেটা হবে আমাদের এই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি এবং একটার নিচে আর একটা শো করতেছে। ব্লগ আর্কাইভের নিচে এসে ক্যাটাগরি দেখেন একটা নিচে আর একটা শো করতেছে। তো এটা হচ্ছে মূলত আমরা ক্যাটাগরি থেকে এটা যদি আমরা ক্লাউড করে দিই, ক্লাউড করে দিলে কি হবে, এই যে শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, অর্থাৎ প্রতিটা ক্যাটাগরিতে কয়টা করে পোস্ট আছে, এটা যদি আপনি এনাবল করে দেন তাহলে এটার পাশে আপনি সেই সংখ্যাটা দেখতে পারবেন যে এই ক্যাটাগরির মধ্যে কয়টা পোস্ট আছে। দেখতে পাচ্ছেন এখানে এই অ্যানাদার ক্যাটাগরিতে একটা পোস্ট আছে, বিউটিতে 3টা পোস্ট আছে, বিজনেসে 7টা এবং বাকি এই যে ফটোগ্রাফিতে 3টা পোস্ট আছে। এইভাবে কিন্তু পোস্টগুলো শো করবে যে কোন ক্যাটাগরির আন্ডারে কয়টা পোস্ট আছে, এটা কিন্তু শো করতেছে। তো এইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে আরও একটা জিনিস আছে, অল লেভেল যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোই শো করবে। আর যদি সিলেক্টেড লেভেল ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি এই যে চেক অল যদি আপনি আনচেক করে দেন তাহলে যেই কয়টাকে আপনি শো করাইতে চান সেই কয়টা সিলেক্ট করে যদি আপনি সেভ করেন তাহলে শুধুমাত্র ওই সিলেক্ট করা লেভেলগুলো এখানে দেখাবে, সবগুলো দেখাবে না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিলেক্ট করা লেভেলগুলোই দেখাচ্ছে, সবগুলো কিন্তু এখানে ক্যাটাগরির আন্ডারে কিন্তু সবগুলো দেখাচ্ছে না। দেখেন শুধুমাত্র সিলেক্ট করাগুলোই কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো মোটামুটি আমাদের ওয়েবসাইটের কিন্তু ওভারভিউ প্রায় শেষের দিকে। আমরা আমাদের এখানে মেইন পেজ এবং সবগুলো সেগমেন্ট, স্লাইডার এবং পাশাপাশি আমাদের এখানে সাইড বারে যে উইজেটগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু আমরা সব মোটামুটিভাবে পরিচিত হয়ে গেছি। এখন আমাদের কাজ বাকি শুধু
উপরে এই যে আমাদের লোগো চেঞ্জ করা, আমাদের এখানে দেখেন টপ বারে কিছু আছে, টপ হেডার অপশনে কিছু আছে। তো এইগুলো আমরা আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে লোগোটা চেঞ্জ করবেন এবং এইখানে কিভাবে এই অপশনগুলো অ্যাড করবেন। এবং এইগুলো এটার সাথে তো আপনারা পরিচিত হয়েছেনই অলরেডি। একদম নিচে যদি আমরা যাই, এখানে কিন্তু আপনারা পরিচিত হয়েছেন। তো এগুলো আপনারা নিজেরা একটু ঘেটে ঘুটে দেখবেন। এরপর আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।